আমাদের পাহাড়ে কিভাবে তৈরি হয় সয়াবিনের টক ঝাল আচার, চলুন দেখে নিই জিভে জল আনা সেই রেসিপিটা। প্রথমে আমার ভাই জঙ্গল থেকে নিয়ে আসে তাজা সয়াবিন, তারপর সেগুলো চাকিতে ভালোভাবে পিষে ফেলে যতক্ষণ না ঘন মিশ্রণ তৈরি হয়। এরপর সেই ঘন মিশ্রণটায় দেওয়া হয় ভিনেগার, যাতে এর ভেতরের কাঁচা ভাব আর গন্ধ পুরোপুরি কেটে যায়। এখন সে একটা পরিষ্কার কাপড়ে সেই মিশ্রণটা ঢেলে ধীরে ধীরে চেপে ধরে, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায় আর মিশ্রণটা আরো ঘন ও শক্ত হয়ে ওঠে। এবার বাকি থাকা জলটা ফোটানো হয় আর তাতে আবারও একটু মিশ্রণ মেশানো হয়, যাতে টক আর ঝাল স্বাদটা একেবারে নিখুঁতভাবে আসে। ধীরে ধীরে সেটা ঘন হয়ে যখন একদম দানাদার আকার নিতে শুরু করে, তারপর আমার ভাই সেই মিশ্রণটা তুলে নিয়ে রাখে পরিষ্কার পাত্রে আর ওপরে একটা ভারী বালতি চাপা দেয়। একদিন পর যখন সেটা পুরো শুকিয়ে যায়, তখন সেটাকে কেটে ফেলে ছোট ছোট চৌকো টুকরোয়। তারপর এখন সেই শুকনো টুকরোগুলোর সঙ্গে মেশানো হয় সবুজ ধনে, কাঁচা লঙ্কা, নুন আর মশলার গন্ধ। এইভাবেই আমাদের পাহাড়ের মানুষেরা তৈরি করে দেশি সয়াবিন আচার, যা স্বাদে টক, ঝালে ঝাল আর ঘ্রাণে অনন্য।